আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মারুফা কিচেন বিডি। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে ঝাল ঝাল লইট্টা শুটকির ভর্তা রেসিপি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই শুটকি ভর্তাটা থাকলে আর কিছুই লাগে না। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি 100 গ্রাম লইট্টা শুটকি নিয়েছি। শুটকিগুলোর মাথা, লেজ, পেটের অংশটা কেটে ফেলে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন শুটকিগুলোকে ভালো করে নেড়েচেড়ে টেলে নিতে হবে। যখন শুটকি থেকে ভালো একটা সুঘ্রাণ বের হবে তখন শুটকিগুলোকে চুলা থেকে নামিয়ে দিতে হবে। আমি শুটকিগুলোকে ভালো করে টেলে নিয়েছি, এখন নামিয়ে নেব। শুটকিগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখন শুটকিগুলোকে 10 মিনিটের জন্য এভাবে গরম পানিতে ভিজিয়ে রেখে দিব। এতে করে শুটকি থেকে যে ব্যাড স্মেলটা আসে সেটা দূর হবে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন শুটকিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন শুটকিগুলোকে 3-4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন সরিষার তেলে 5-6টি শুকনো মরিচ মচমচে করে ভেজে নিব। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কমিয়ে বাড়িয়ে। এখন দিয়ে দিব 12-13টি রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। একই তেলে দিয়ে দিব পরিষ্কার করে রাখা শুটকিগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় 8 মিনিটের মতো শুটকিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শুটকিগুলো কতটা মচমচে হয়েছে। এখন শুটকিগুলোকে শিলপাটায় একটু থেতো করে নিব। একেবারে মিহি করে বাটা যাবে না, জাস্ট একটু থেতো করে নিতে হবে। কিছুটা ভেঙে যাবে, কিছুটা আস্ত থাকবে। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই মাখাটা যতটা ভালো হবে ভর্তাটা খেতে ততটাই মজার হয়। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও লট্টা শুটকির ভর্তা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবারও নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।